সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি। আমি ডাক্তার নাজমুল সাকিব সাহবান, সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে আছে তাসিন আহমেদ নিহাল, যার মেডিকেল রোল ছিল 24003944, প্রাক্তন নটরডেম কলেজের এক কৃতি শিক্ষার্থী, মেডিকোর গর্বিত মুখ, যে কিনা সদ্য সমাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 182তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন গর্বিত ছাত্র হতে যাচ্ছে। খুব শীঘ্রই সেই স্বপ্নের ক্যাম্পাসে পা রাখতে যাচ্ছে। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি তাহসিন আহমেদ নিহালকে। নিহাল। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিহাল, তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় মেধায় এত সুন্দর একটা ফলাফল করার জন্য। নটরডেম কলেজের গর্বিত ছাত্র নিহাল, তোমাকে আমি যে প্রশ্নটা এখন করতে চাই যে এবারের ভর্তি পরীক্ষার ফলাফলটা কিছুটা ভিন্নভাবে দিয়েছিল। রেজাল্টে মেডিকেলের নাম দেয়নি, বাট কোড দিয়েছিল। এই ক্ষেত্রে তোমার সেই মুহূর্তটা যদি আমাদেরকে জানাতে, কি রকম পরিস্থিতি ছিল? থ্যাংক ইউ ভাই। ফার্স্ট অফ অল বলতে চাচ্ছিলাম যে রেজাল্ট তো দিবে কালকে, এটা মোটামুটি শিওর ছিল। তো দুপুর থেকেই একটু আর কি নার্ভাস লাগা শুরু হয়েছিল যে কেমন হয় না হয়। বাট তারপর যখন রেজাল্ট পেলাম আর কি 5টার দিকে, তখন সার্চ দিয়ে আর কি ফার্স্ট ওই কোডটা চোখে পড়ছে 15। তো ফার্স্টে ভাবছিলাম মনে হয় আবার 15তম হয়ে গেছি নাকি। তারপরে দেখলাম না, এটা আসলে র্যাঙ্ক 182 আসছে আর কোড 15, তো ঢাকা মেডিকেল কলেজ। তো আলহামদুলিল্লাহ, এটা ভালোই লাগছে পরে। অনেক, অবশ্যই একটা গর্বের সেই মুহূর্ত নিহাল তোমার ছিল নিশ্চয়ই। এই মুহূর্তটা তুমি সর্বপ্রথম কার সাথে এই অনুভূতিটা ব্যক্ত করেছিলে, নিহাল? ফার্স্টে আম্মু ছিল, আমার দুই আপু ছিল। তো ওদের সাথে আর কি মোমেন্টটা শেয়ার করছি ফার্স্ট অফ অল। আচ্ছা, ওকে। তো এই যে পথ চলা 182তম জাতীয় মেধায় আজকে তোমার অবস্থান, এর পেছনে তুমি অনুপ্রেরণা হিসেবে কাদেরকে দেখছো, বা কারা তোমাকে সাহায্য করেছে এই পর্যন্ত আসতে, নিহাল? অবশ্যই প্রথমে মহান আল্লাহ তাআলার কথা তো বলতেই হয়। তো তার সাহায্য না থাকলে তো কোনোভাবেই এরকম রেজাল্ট আসে না। আর সেকেন্ডলি আমার ফ্যামিলি, বাবা মা আর আমার দুই আপু। আর আমার ফ্যামিলির যারা আমার ওয়েল উইশার্স ছিলেন, আর আমার স্কুল কলেজের সকল শিক্ষক শিক্ষিকাগণ যারা আমাকে শিখিয়েছেন, এবং এট দ্য সেম টাইম আমার যত ফ্রেন্ড যারা সবসময় আমার পাশে ছিল, আমাকে সাহায্য করেছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইবো এই ধরনের রেজাল্ট অর্জন করার পেছনে। অনেক ধন্যবাদ, নিহাল, তোমাকে। মেডিকোর সাথে যে তোমার যে পথ চলা, নিহাল, আমি এটার ব্যাপারে একটু এখন জানতে চাই যে মেডিকোর কোন কোন দিকগুলা তোমার কাছে মনে হয়েছে যে অ্যাডমিশন জার্নিতে একটা স্টুডেন্টের জন্য আসলেই হেল্পফুল? উম, ভাইয়া, ফার্স্ট অফ অল যে মেডিকেল ক্লাসগুলো যথেষ্ট ভালো হয়। তো আমি অনেকগুলোই ক্লাস করছিলাম, মানে স্পেশালি এক্সট্রা সিলেবাসে যেগুলো যেগুলো এইচএসসি তে হয়তো বেশি একটা ভালো করে পড়া হয়নি। তো ওগুলো একটু ভালো করে দেখার জন্য আর কি ক্লাসগুলো করতাম, ক্লাসে মোটামুটি গুছিয়ে দেওয়া হতো, সো এটা পড়তে বেশি একটা সময় লাগতো না। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা যে মেডিকোর এক্সাম গুলা, সেই এক্সাম গুলো যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতো। তো দেখা গেছে যে বইয়ের ভিতর থেকেই করতো, বাট অনেক দেখা যায় অপশন গুলো এরকম ভাবে দিত যে কনফিউশনে পড়ে যায়। তো তখন আর কি মনে হইতো যে না, বইয়ের ভিতরটা একটু ভালো করে পড়া উচিত। তো ওই একই টপিক বারবার ঘুরতে ঘুরতে আর কি ওই টপিক সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যায়। তো এক্সাম গুলো আমাকে একটা প্রিপারেশন ভালো করতে সাহায্য করছে বেশি। পরীক্ষার ক্ষেত্রে নিহালের কথা আমরা শুনলাম। নিহাল, তোমার কাছে একটু জানতে চাই যে যারা এরকম সুন্দর ফলাফল করতে চায় তোমার মতন, সেক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার আগে? পরীক্ষাগুলো অবশ্যই দেওয়া উচিত, কারণ একটা অ্যাপ্রক্সিমেশন চলে আসে যে কিভাবে অ্যান্সার করতে হবে 1 ঘন্টার মধ্যে 100টা কোয়েশ্চেন। তো অ্যাপ্রোচটা শেখার জন্য এক্সাম গুলো দেওয়া অনেক ম্যান্ডেটরি। আর পরীক্ষা দিলে আপনার ভুলগুলো বের হবে যে কোথায় আমার বারবার ভুল হচ্ছে, মানে ওই টপিকটাতে আমার সমস্যা আছে। তো ওই টপিকটা আবার পড়লে তারপর ওই টপিক থেকে আর কোনো কোয়েশ্চেন ভুল হয় না। তো ওই যে নিজের দুর্বলতা গুলো খুঁজে বের করা, এট দ্য সেম টাইম এক্সপিরিয়েন্সটাকে আরো শার্প করা, তো এই দুই দিক থেকে এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি, এক্সাম বেশি করে দেওয়া উচিত। নিশ্চয়ই দেওয়া উচিত। নিহাল, তোমার কাছে এখন জানতে চাই যেটা, যে এই আহ, যেসব শিক্ষার্থীরা এখন মুখে আছে সামনের বছর ঢাকা মেডিকেল কলেজে আসার জন্য, তাদের জন্য এই মুহূর্তে তোমার উপদেশ কি থাকবে? তাদের জন্য উপদেশ ফার্স্ট ইয়ার থেকে অনেক সিরিয়াসলি পড়তে হবে।
বেশি মানে এক্সট্রা এক্সট্রা না করে মেইন বইটা হচ্ছে আগে ভালো করে পড়ে ফেলতে হবে। এরপর অ্যাডমিশন টাইমে গিয়ে এক্সট্রা অনেক ইনফো পড়া যায়, এগুলো নিয়ে বেশি একটা মাতামাতি না করে মেইন বইটা হচ্ছে একটু ভালো মতো ফার্স্ট ইয়ার থেকে একদম ধরে ধরে পড়া উচিত। স্পেশালি হচ্ছে বইয়ের পিছনের যে এমসিকিউ গুলো থাকে ওগুলো একটু স্পেশালি বেশি জোর দিয়ে পড়া উচিত। বইয়ের পেছনের এমসিকিউ গুলোর গুরুত্ব নিহাল আমাদেরকে জানালো। নিশ্চয়ই কৃতি শিক্ষার্থীরা অবশ্যই এই উপদেশটি অনুসরণ করবে। কথা বলছিলাম জাতীয় মেধা 182তম স্থানের অধিকারী তাহসিন আহমেদ নিহালের সাথে, প্রাক্তন নটরডেম কলেজের কৃতি ছাত্র, মেডিকোর গর্বিত মুখ, ঢাকা মেডিকেল কলেজের বর্তমান ছাত্র, যে শীঘ্রই ঢাকা মেডিকেল কলেজের সেই সবুজ আঙিনায় পা রেখে পড়াশোনা শুরু করতে যাচ্ছে। নিহালের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আশা করি নিহালের এই সামনের দিনগুলো আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে, এই কামনা রেখে আজকে এই নিহালের সাথে লাইভটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী মেধাবীদের মুখ থেকে তাদের অনুভূতিগুলো জানতে মেডিকোর পেজে চোখ রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।